এখানে হাসিনা, কাজল, খুরশিদ দমের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করেছে। মোশাররফ হোসেন কাজল ছিলেন 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অবিলম্বে আমরা কাজল, খুরশিদ দুর্বৃত্ত চক্র আইন অঙ্গনের এই মাফিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। বন্ধুরা আমার, আমি গতকালও বলেছি, এর আগেও মহাসচিব বলেছি, আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আবারও আপনাদের সংশোধিত আকারে আমরা উপস্থাপন করছি। আপনারা জানেন, দেশে প্রলয়ন করি বন্যা হচ্ছে দেশের পূর্বাঞ্চল, বহু ঘর বাড়ি ভেসে গেছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 60-70-80 লক্ষ লোকের মানুষ। তো এই প্রলয়ঙ্করী বন্যা নিহতদের আত্মার আমরা কামনা করছি। অনেকেই আহত হয়েছে। এই বন্যায় সহায়তার জন্য বিএনপির নেতাকর্মী, ত্রাণ সংগ্রহ কমিটি এরা দিন রাত পরিশ্রম করছেন, কাজ করছেন। এই বন্যার কারণে এবং সাম্প্রতিক আন্দোলনে অসংখ্য শিশু, কিশোর, কিশোরী, ছাত্রছাত্রীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি। আমরা তাদের নিহত এই সমস্ত কিশোর শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং তাদের জন্য বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী সংক্ষিপ্ত 5 দিনের কর্মসূচি দিয়েছিলাম, সেটি সমুদ্র দলীয় কার্যালয়ে, ঢাকায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বর 2024 রবিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিনোদনের বাজারে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ। বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমানের বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘায়ু কামনায় দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আমাদের দলীয় কার্যালয়ের সামনে। অনুরূপভাবে সারা দেশে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। সেটি হচ্ছে তারা দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করবেন এবং বাদ জোহর তারা তাদের সুবিধা অনুযায়ী দলের কার্যালয়ে বা বড় উন্মুক্ত জায়গায় তারা যে বিষয়বস্তু নিয়ে আমাদের দোয়া মাহফিল সেটি নিয়ে তারা সেখানে দোয়া মাহফিলে সকলকে ধন্যবাদ। খোদা।